হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, যারা দুবাইতে আছেন, যারা দুবাই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি কিভাবে দুবাই ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট করবেন, যারা লেবার ক্যাটাগরি ভিসায়, লো প্রফেশনাল ভিসায় কাজ করেন দুবাইতে, কিভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন দুবাইতে। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। বিশেষ করে যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন দুবাইতে, দুবাই ইসলামী ব্যাংকে একটি পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন, কোম্পানিতে কাজ করার পাশাপাশি যদি আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে রাখতে চান, যদি আপনি দীর্ঘদিন যাবৎ দুবাইতে থাকেন, অবশ্যই আপনার একটি সেভিংস অ্যাকাউন্টের প্রয়োজন আছে। সেভিংস অবশ্যই একটি ভালো একটি ব্যাংকে অ্যাকাউন্ট করার প্রয়োজন আছে। ইসলামী ব্যাংকটা কিন্তু অনেক ভালো, সকলেই কিন্তু ইসলামী ব্যাংকেই অ্যাকাউন্টটা করে। আর দুবাই ইসলামী ব্যাংকটা কিন্তু অনেক ভালো একটি ব্যাংক, অনেক সুযোগ সুবিধা আছে। তো এই ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে, কী কী কাগজপত্র লাগবে, আর কীভাবে এই অ্যাকাউন্টটা ওপেন করবেন, আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করছি অনেক উপকৃত হবেন। তো আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে চান, ব্যাংকে গিয়ে, ব্রাঞ্চে গিয়ে, অবশ্যই আপনার সাথে পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্ট নিয়ে কিন্তু আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্টটি করলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আপনি অনলাইনেও করতে পারবেন। অনলাইনের করার চেয়ে আপনি যদি প্রপারলি লেনদেন করতে চান, যদি আপনি দীর্ঘদিন যাবৎ দুবাইতে থাকেন, আপনি পাসপোর্টটা নিয়ে যাবেন দুবাই ইসলামী ব্যাংকে। তাহলে কিন্তু আপনি অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে পারবেন, পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট। তো যাদের কাছে মূলত পাসপোর্টটি নেই, পাসপোর্টের কপি আছে, তারা চাইলে আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন। অনলাইনেও কিন্তু এখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায়। শুধু আপনার পাসপোর্টটা লাগবে, আপনার স্যালারি সার্টিফিকেটটা লাগবে। আর আপনার স্যালারিটা মূলত একটু হাই লেভেলের হওয়া লাগবে। হাই লেভেলের হলে কিন্তু সবচেয়ে ভালো হয়। যদি আপনার লো প্রফেশনাল ভিসা থাকে, যদি আপনার 1000 দিরহাম, 1200 দিরহাম, 1500 দিরহাম স্যালারি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি অন্যান্য ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট করতে পারেন। ইসলামী ব্যাংকে কিন্তু অবশ্যই আপনার স্যালারিটা একটু হাই লেভেলের হওয়া লাগবে, মিনিমাম একটি কিন্তু ডিপোজিট রাখা লাগবে। তাছাড়া কিন্তু অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন না। আর যারা লেবার ক্যাটাগরি ভিসায় কাজ করেন, 1100 দিরহাম, তারা আমার মতো নিজে এমন একটি ইএফ অ্যাকাউন্ট করে নিতে পারেন। এটাও একটি ব্যাংক অ্যাকাউন্ট। আপনি এমন একটি মাস্টার কার্ড পাবেন, প্লাস একটি ব্যাংক অ্যাকাউন্ট পাবেন, যেটা দিয়ে আপনি সকল লেনদেনই করতে পারবেন। চার্জটা কিন্তু একদম ফ্রি, কোনো প্রকার চার্জ কাটা হয় না। আর যারা মূলত বিজনেস করে দুবাইতে, যারা হাই লেভেলের বিজনেস করে বা হাই লেভেলের জব করে, তাদের জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, যেমন আপনার র্যাক ব্যাংক আছে, ইউনাইটেড আরব ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, ফেব ব্যাংক আছে, মার্শিকিও আছে, এইসব ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন যারা মূলত হাই লেভেলে কাজ করেন। আর যারা লো প্রফেশনাল ভিসা কাজ করেন, তারা ডিজিটাল একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন। আর স্যালারি কার্ড তো সকলেরই থাকে। স্যালারি কার্ড দিয়ে আপনি মোটামুটি একটি লেনদেন করতে পারবেন স্যালারি কার্ড দিয়েও। এখন স্যালারি কার্ডেও কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। C3P এই অ্যাকাউন্টটাই কিন্তু সবার কাছে থাকে। যারা দুবাই প্রবাসীরা আছে, কোম্পানিতে কাজ করে, তাদের কাছে বিশেষ করে এই অ্যাকাউন্টটাই থাকে, C3P। এটা আর যে অ্যাপসটা আছে, এই অ্যাপসে আপনি মোটামুটি সকল লেনদেনই করতে পারবেন, C3 অ্যাপ যেটা আছে। তো যারা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত আছেন যে দুবাইতে একটি ইসলামী ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট করা যায়, আশা করছি অনেক উপকৃত হয়েছেন ভিডিওটা থেকে। আরও বিস্তারিত যদি আপনি জানতে চান, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে সবচেয়ে ভালো হবে, আপনার জন্য কোন ব্যাংকটা বেস্ট হবে দুবাইতে। আর ভিউয়ার্স, আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংকের ব্রাঞ্চে গেলে সবচেয়ে ভালো হবে। তারা প্রপারলি আরও বলে দিতে পারবে কোন কোন ডকুমেন্টগুলো আপনার লাগবে। তারা চাইলে ডকুমেন্টগুলো কমও নিতে পারে, আবার ফুল ডকুমেন্টগুলোও নিতে পারে। ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করুন না কেন, ইসলামী ব্যাংক হোক, সেটা মার্শিকি হোক, বা ফেব ব্যাংক হোক, ইউনাইটেড আরব ব্যাংক, সংযুক্ত আরব আমিরাতে কিন্তু অনেক রকমের ব্যাংকগুলো আছে। আপনার যে ব্যাংকটা পছন্দ হয়, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্টটি করতে চান, সেই ব্যাংকের ব্রাঞ্চে গেলে সবচেয়ে ভালো হয়। দুবাইতে ইসলামী ব্যাংকে কিন্তু সবাই অ্যাকাউন্টটা করে থাকে, ইসলামী ব্যাংক যেটা আছে। তো যদি আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান, আপনি আমি বলবো ব্রাঞ্চে গেলে সবচেয়ে ভালো হবে। তারা বলে দিবে যে কোন কোন ডকুমেন্ট লাগবে। তারা চাইলে কিন্তু আরও কম ডকুমেন্টেই আপনাকে অ্যাকাউন্টটি করে দিতে পারে। আর অ্যাকাউন্টেরও কিন্তু বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন রকমের অ্যাকাউন্ট আছে।
আপনার জন্য কোন অ্যাকাউন্টে প্রযোজ্য তারা কিন্তু করে দিবে, ফুল ডিটেলসে কিন্তু তারা জানিয়ে দেবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি আপনারা উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।